একটু জোরে বলুন। করার লক্ষ্যে আমরা আমাদের দিব্যগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালি বার করেছিলাম, যেটা আমাদের এই গ্রামটা পরিক্রমা করে আমাদের খেলার মাঠ পর্যন্ত। আমরা ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা দিতে চাইলাম, বা সমাজের সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইলাম, যাতে ভবিষ্যতে আমরা এই সুস্থ পরিবেশ গড়তে পারি, প্লাস্টিক মুক্ত সুস্থ পরিবেশ তৈরি করতে পারি, এবং বাল্যবিবাহ, যেগুলো 18 বছরের নিচে মেয়েদের বা 21 বছরের নিচে ছেলেদের বিবাহ, এগুলো যাতে রোধ করতে পারি। এইসব বিষয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে বা জনমানুষের একটা সচেতনতামূলক প্রচার করার অভিযান করেছিলাম। এই ধরনের প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে, কারণ আমরা যত এই ধরনের প্রোগ্রাম করতে পারলে তবে তো মানুষের মনে এগুলো পৌঁছে দিতে পারবো। আমরা ক্লাসরুমের মধ্যেও বলি, কিন্তু আমরা যখন ছেলেদের নিয়ে একটা আলাদা করে প্রোগ্রাম করি, তাতে তারাও একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা বেশি অনুভব করে, এবং বাইরে গেলে আমরা অন্যান্য মানুষজনকেও আমাদের লক্ষ্য সম্পর্কে আমাদের সচেতন করতে পারি। এই ধরনের প্রোগ্রামে অবশ্যই কিছু পরিবর্তন জনমানুষের প্রভাব পড়বেই। আজকে আমাদের কর্মসূচি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন করা হয়েছে। এর পাশাপাশি আমাদের এটাও বার্তা দেওয়া হয়েছে যে বাল্যবিবাহ এটা একটা সামাজিক বিপদ, এটার থেকে কিন্তু আমরা সবাই পিছিয়ে আসি। এতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমাদের যদি আগামী দিনে যারা কন্যা, যারা মেয়ে, তারা ভালো একটা সুন্দর স্বাভাবিক জীবন পাবে। বাল্যবিবাহ থেকে রোধ করার জন্য আমাদের বার্তা দেওয়া হয়েছে। স্কুলের আমাদের প্রার্থনার পরে আমাদের র্যালি শুরু হয়। এই অনুষ্ঠানে আমাদের করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। স্কুল থেকে করা হয়েছে যদি আগামী দিনের ভবিষ্যৎ তারা একটা নির্দিষ্ট শিক্ষিত, তারা আগামী দিনে আরও উজ্জ্বল করে ভবিষ্যৎ তাদের মাধ্যমে শুরু হয় সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি। এগুলো যেমন আমরা নিজেরা সুস্থ রাখতে পারবো, সেটা পরিবেশের অন্যান্য প্রাণী বা অন্যান্য মানুষেরা সুস্থ রাখতে পারবে। যেমন খোলা জায়গায় মলত্যাগ করা, প্লাস্টিক বা অন্যান্য পলিথিন বা পলিমার জাতীয় কোনো জিনিস কোনো খোলা জায়গায় না করা, না ত্যাগ করা, বা কোনো বর্জ্য কোনো খোলা স্থানে না ত্যাগ করা, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত, পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের ছাত্রছাত্রীরা হেঁটে সমাজ গড়ার কারিগর, তাই আমি সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব, আজ আমরা এইখান থেকে একটাই শপথ নেব, রাস্তাঘাট চলাফেরা যেখানে আমরা প্লাস্টিক দেখব, আমাদের বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাঘাটে সমস্ত জায়গায় আমাদের ডাস্টবিন ব্যবহার করার জন্য সকলকে সচেতন করা, এবং আমরা নিজেরাও বাড়িতে সেই প্লাস্টিককে রেখে সকালবেলায় আমাদের যে গাড়ি যাবে ইকার ভ্যান, তাই সেখানে ব্যবহার করা, যাতে আমরা আমাদের বাড়ি শুধু নয় গ্রামকেও যেন প্লাস্টিক মুক্ত করতে পারি। কারণ এর থেকে আমাদের বিভিন্ন রকমের প্লাস্টিক থেকে ক্ষতিকারক জিনিস আমাদের তৈরি হচ্ছে, এমনকি আমাদের যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমরা এই প্লাস্টিক থেকে, আমরা ক্যান্সার রোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মলমূত্র, বিভিন্ন রকম ডেঙ্গু, যক্ষ্মা, ম্যালেরিয়া সবই আমাদের এখান থেকে সৃষ্টি। তাই আমাদের বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করবো যে আমরা আজকে শপথ নেব, আজ থেকে বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিলাম। এই সকল কথা কয়েকটি বলে আমি আজ বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যে র্যালি করলাম, খুব ভালো লাগলো সকলকে উপস্থিতি। তোমরা বাড়িতে গিয়ে তোমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য বাড়িতেও আবেদন জানাবে, তোমরা নিজেরাও প্লাস্টিকের ব্যবহার কমাবে, এইভাবে তোমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করতে পারবে। আগামী 3 তারিখে আমাদের বিশ্ব প্লাস্টিক মুক্ত পরিবেশ দিবস পালন করা হবে। সেই দিনও তোমরা তোমাদের উদ্যোগে র্যালি, বিভিন্ন অনুষ্ঠান তোমরা গড়ে তুলবে, ক্লাসে ক্লাসে তোমাদের প্রচার করবে। আশা করবো তোমরা ভবিষ্যতে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এছাড়া তোমরা জানো যে আমাদের বর্ধমান জেলার একটা সামাজিক কুফল হচ্ছে অল্প বয়সে বাল্যবিবাহ প্রথা হয়ে যাচ্ছে। সেখানে আমরা তোমাদের যারা গার্লস চাইল্ড আছো তাদের বলবো, তোমরা 18 বছরের আগে কোনোভাবেই বিয়েতে মত দেবে না এবং কোনোভাবেই বিয়ের মধ্যে জড়িয়ে পড়বে না, এবং তোমরা তোমাদের যে
কন্যাশ্রী ক্লাব আছে, তাদের বলবো তোমরা আমাদের কোনো রকম যদি 18 বছরের কম মানে মেয়েদের বিয়ের কোনো খবর পাও, সঙ্গে সঙ্গে তোমরা স্কুলের মাধ্যমে আমাদের জানাবে, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।